পবিত্রময় জিলহজ মাস যখনই আসে অথবা মুহররম মাস যখনই আসে, আমাদের কাছে হাজারো মানুষ জানতে চায় জিলহজ মাসের পরে যেই মাস আসবে, হিজরির প্রথম যে মাস, সেই মাসে আমাদের কি করণীয় রয়েছে। করণীয় দিক থেকে আমি 4টি স্পেশালময় আমলের কথা বলবো। 1 নম্বর হচ্ছে অধিক হারে নফল সিয়াম রাখবে। অধিক হারে নফল সিয়াম রাখবে। এটা 2টা হতে পারে, 5টা হতে পারে, 10টা হতে পারে, তার চেয়ে কম বেশি হতে পারে। তারপর গুরুত্বপূর্ণ যে আমলটা, সেটা কখনো ছাড়া যাবে না, আমল করা অধিক সওয়াবের ভাগীদার হবেন। সেটা হচ্ছে আশুরাকে কেন্দ্র করে, অর্থাৎ মুহররমের 10 তারিখকে কেন্দ্র করে 2টি স্পেশালিস্ট রোজা রাখা, স্পেশালভাবে 2টি রোজা রাখা। অর্থাৎ প্রথম হচ্ছে আপনি অধিক হারে নফল সিয়াম রাখবেন। দ্বিতীয় নম্বর হচ্ছে আশুরাকে কেন্দ্র, অর্থাৎ 10 মুহররমকে কেন্দ্র করে 2টি আপনি রোজা রাখার চেষ্টা করবেন। তৃতীয় নম্বর আপনি যে কাজটা করতে পারেন, আল্লাহ তাআলা যে পবিত্রময় যে 4টি মাসের ঘোষণা দিয়েছেন, এই 4টি মাসের মধ্যে অন্যতম মাস হচ্ছে এই মুহররম মাস। এই মুহররমের সম্মানে আপনি এই মাসে গুনাহ ছেড়ে দেওয়া আমাদের অতীব জরুরি। আমি মনে করছি গুনাহ ছেড়ে দিতে পারেন, অন্যতম একটি আমল করতে পারেন। চতুর্থ নম্বর যে কাজটা এই মাসে বেশি বেশি করে করতে পারেন, সেটা হচ্ছে অধিক হারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাসবিহ পাঠ করতে পারেন, আপনি জিকির করতে পারেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই 4টি আমল আপনি করতে পারেন মুহররম মাসে। আমি এক কথায় বলছি, 1 নম্বর হচ্ছে অধিক হারে নফল সিয়াম রাখা মুহররম মাসে। দ্বিতীয় নম্বর হচ্ছে আশুরাকে কেন্দ্র করে 2টি সিয়াম রাখা। তৃতীয় নম্বর হচ্ছে গুনাহ ছেড়ে দেওয়া। চতুর্থ নম্বর হচ্ছে জিকির, এর মধ্যে নিজেকে মনোনিবেশ করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুহররম কেন্দ্রিক আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।